মাত্র 4 দিনের লড়াই, এতেই ভারতের ভগ্নদশা পেরিয়ে এসেছে। ফ্রান্স আর রাশিয়ার সমরস্ত্র থাকায় মাটিতে পা পড়ত না ভারত সরকারের। আর সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন পাকিস্তান বাহিনী বা পাকিস্তান সরকার। আর ওইদিকে পাকিস্তানের সাথে যুক্ত ছিলেন চীন এবং তুরস্কের যুদ্ধবিমান, চুরুদ্রে সামরিক অস্ত্র। তাই এদের জের ধরে ভারত তুরস্ক ও চীনের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন। ভারতের দূতাবাসগুলোকে সতর্ক করে দিয়েছে। একের পর এক সামরিক স্থাপনা লক্ষ্য করে চলে পাকিস্তানি হামলা, তাতেই দিশেহারা হয়ে পড়ে ভারত। ভারতের বিরুদ্ধে এই লড়াইয়ে গুলি পাকিস্তান ছুড়লেও সমরাস্ত্রের আসল মালিক ছিল চীন ও তুরস্ক। তাই দেশ দুটির উপর বেজায় চটেছে মোদী প্রশাসন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নেমে ভারত যেভাবে নাস্তানাবুদ হয়েছে, তাতে এখন এই দুই দেশের দিকে ভারতের চোখ তুলে তাকানোরও সাহস নেই। তাই বাধ্য হয়েই চীন ও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। নয়াদিল্লি বলছে, ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্লক করা এই অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে চীনের গ্লোবাল টাইমস ও সিনহুয়া নিউজ এজেন্সির এক্স অ্যাকাউন্ট এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান। গ্লোবাল টাইমস চীনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন পিপলস ডেইলির ইংরেজি ট্যাবলয়েড, আর সিনহুয়া চীনের সরকারি বার্তা সংস্থা। অবশ্য এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বেইজিং এ ভারতীয় দূতাবাস এক্সে গ্লোবাল টাইমসকে সরাসরি সতর্ক করে দিয়েছিল। নিজের প্রতিবেশীর সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ভারতের। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বেশ কিছু পুরনো বা বিকৃত ভিডিও ও ছবিও শনাক্ত করেছে। এসব ছবি, ভিডিও ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পিআইবি। এই ঘটনার পাশাপাশি আবারও অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের ভূখণ্ড দাবি এবং নামকরণ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন বারবার অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে একপেশে দাবির চেষ্টা করছে। আমরা এ ধরনের যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।